কি ধরেছ? কি দারুণ দৃশ্য। চ্যাং মাছের বাচ্চা দেখলে। ছোটোবেলার স্মৃতির আমার তরতাজা হয়ে গেল। গুড ইভিনিং সবাইকে। সো বলুন এখন বাজে বিকেল 4টে। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। তো কালকে তো আর কি বললে ওটা, জাল তো পাততে যেতে পারিনি, মাছ ধরতে পারিনি। সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি নেমে গেছিলো, তাই না মামার কাছ থেকে কিছু না গেলো। তো এখন যাচ্ছি। আচ্ছা এখানে রেখেছে। আমি কলা গাছটা কালকে কেটেছি, আজকেই কেমন কলা গাছগুলো এবং শুকিয়ে গেছে। ভেলা সামনে রাখা আছে, কালকে ভেড়াটা ওই দিকটা করে রেখেছিলাম। তো কালকে যারা সবাই বানাচ্ছিল তারা একটু আগেই এখানে রেখে গেল, তারা একটু ঘুরছিল। এখন আমরা যাচ্ছি, আমি আর মামা। চলো। ঠিক আছে, ও সামনে যাবো, আমি তো বসে পড়বো। আমি হ্যাঁ চলো, আমরা বেরিয়ে পেয়েছি। এখন আমরা ঘুরবো এখন। না ঠিক আছে, চলো হয়ে গেছে। পাড়া স্লিপ খেয়ে গেছিল। দারুণ মজা। আমি বসে পড়ি এখানে, এরকম পা ঝুলিয়ে। অনেক দূর চলে এসেছি আমরা, ওইখান থেকে উঠেছিলাম, অনেক চলে এসেছি। সেই মজা হচ্ছে। এই জায়গাটা কি ঠান্ডা, এই জায়গাটা। আমরা এখন অনেক দূর চলে এসেছি, অনেক দূর, মোটামুটি মাঝখানটা করে আছি, চারিপাশে জল। তো আমরা এখন যাচ্ছি। মামা বললো ওই দিকটা করে কোথায় ইয়ে বিক্রি হয়, কী যেন বললে মামা, এটা গজা, গুড়কাঠি। তো ঘরেই বানায়। তো মা বলে চ প্রথম ওখানে ঘুরে আসি। ওখানে প্রথমে একটু খেয়ে আসি, তারপরে জাল পাততে যাবো। চলো তাহলে। দারুণ হাওয়া দিচ্ছে, কি মজা, কি ঢেউ জলে মামা, দেখো তাই না? হ্যাঁ চারিদিকে পরিষ্কার, কি সুন্দর লাগছে। ও সেই ছোটোবেলার দেখেছিলাম, আর এই স্মৃতিটা আমার একদম তরতাজা হয়ে গেল মামা। ছোটোবেলার স্মৃতিটা আমার তরতাজা হয়ে গেল। ছোটোবেলায় ঠিক এইভাবে মামাদের সঙ্গে, মামারা ভেলা বানিয়ে দিত, মামার সঙ্গে বেরিয়ে পড়তাম এবং ঘুরতে। লাস্টে ছোটোবেলায় করেছিলাম, তারপরে এই কয়েক বছর পর, অনেক বছর পর। এই দেখুন, জল হচ্ছে ভালো কথা, কিন্তু একদিকে খুব বাজে জিনিস হচ্ছে এই ধানের, দেখুন জমি পুরো ডুবে গেছে। এই দেখুন ধান কোথায় গেল। এটা এখন যাচ্ছি ধানের জমির উপর দিয়ে যাচ্ছি। এগুলো একটু খারাপ লাগে যে এত কষ্ট করে চাষ করে, তাই না মামা? এই জলের নিচে চলে ডুবে যায়। এই দেখুন ধানের সার টার কত কিছু দিল বলো, সব জলে চলে গেল। ধান হয়েও গেছিল মামা, তাই না? আর কদিন পরে পরে হয়েও ছিল ধান, বুঝেছো? কোন বাড়িটা মামা? এই সামনে বাড়িটা? আচ্ছা এই বাড়িটা। এই এ বাই রাখ চলো। আমাদের মাঝি ভাই কিন্তু এক্সপার্ট, কিন্তু দেখুন কি সুন্দর ঘুরে দিল একদম। একদম পারফেক্ট ল্যান্ড। এই দেখুন পুরো একদম একদম এই পা রাখলাম, দারুণ পার্কিং। বাড়িতে কেউ নেই? আছে? হ্যাঁ দেখতে একটু। বাবা দরজা খুলতে একদম গজার ঘ্রাণ বেরিয়ে এলো একদম, তাই না? গজার গন্ধ। তো বন্ধুরা গজা তো পেলাম না, গজা বলছে বানায়নি। তো বানাবে বলছে হাটের দিন বানায়। তো কবে কবে মা বললো না? শনিবার রবিবার মঙ্গলবার বুধবার, আচ্ছা এই 4 দিন। তো ব্যাড লাগ, আজকে খেতে পারলাম না। কত আশা ছিলাম একটু গুড়কাঠি খাবো, সে হলো না। এত কষ্ট করে এলাম। পাতাগুলো দেখুন কি সুন্দর, এগুলো সব শালু ফুলের পাতা না মামা? কদিন পরেই ফুটবে, তখন বিল দেখতে আরো সুন্দর লাগবে।
সে সময় একটা আলাদাই সৌন্দর্য। আস্তে আস্তে মামা, মামা আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। এই দেখুন এক ঝাঁক, মামা একটু কাছে কাছে চলো। আরে বাবা রে, কি দারুণ দৃশ্য। বৃষ্টি পড়ছে ঠিকই। শোল মাছের ঝাঁক, কি সুন্দর লাগছে দেখতে। টিডিং বিড়িং করে লাফাচ্ছে একদম। আমরা কিন্তু একদম কাছে, আমি মামার কাছে চলেছি, দেখুন ডুবে গেছে একটা। আমি আসলে পেছনে যাই, চল যাই। অনেকক্ষণ দেখলাম। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই বলতে বলতে একটা পাইছি। ধরেছো মা? দেখো দেখো দেখো, এখানে 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 রাখো, এখানে রাখো রাখো রাখো। কিসের বাচ্চা এটা? শোল মাছ। শোল মাছ এরকম হয় দেখতে ছোটবেলায়? হ্যাঁ। বাহ, একটা নৌকার মধ্যে চলে এসছে একটা। রাখো রাখো রাখো, এটা ডোবাতে রাখো, ডোবাতে দিয়ে দেবো। বেঁচে থাকবে? জল দিতে হবে একটুখানি। হ্যাঁ, এরকম জল দিয়ে রেখে দাও। হ্যাঁ, আমাদের ডোবাটা রেখে দাও। আমাদেরকে লাফিয়ে লাফিয়ে চলে যাবে কিন্তু। আর একটু জল দাও, একটু জল দাও। নেট ওই থাকা দেখো, লাফিয়ে লাফিয়ে যায় ফট করে কিন্তু। এবার এবার নেটে দিয়ে ঢাকা দিয়ে দাও, নেটে দিয়ে ঢাকা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস থাক। কি ধরেছো? কি ব্যাঙে? সোনা ব্যাঙ? জানি না। এই ডুবলো, সোনা ব্যাঙই তো। হ্যাঁ, এরকম গায়ের রং থাকে সবুজ সবুজ। এই ডাক, এই পালিয়ে গেছে, পালাইনি। এই যে উঠবি, ওঠ ওঠ, ধরো। হ্যাঁ, এবার এবার আয় আয়, এই পালিয়ে গেছে। শোল মাছের ঝাঁক দেখতে পেয়েছি। ওই যে এগুলো ছোট। এগুলো অনেক ছোট। গামলায় তুললে সব চলে আসে। হ্যাঁ, গামলায় তুললে সব উঠে যাবে। মা তুমি তোলো দেখি, হ্যাঁ, তোলো, গামলায়। গামলায় তোলো দেখি, তুলো 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 তুলো। মা বলছে গামলা গামলা করে তুলবে। রিস কতগুলো মাছ, কতগুলো, এখনো কতগুলো রয়েছে। কি মাছের বাচ্চা? চ্যাং মাছ। চ্যাং মাছের। আজকে আমরা কী সব করে বেড়াচ্ছি। কই গেল ওগুলো? ওই ঢুকে গেছে ওই দিকে। ছেড়ে দেবো? ছেড়ে তো দেবোই, আগে আগে দেখে নি না। ওই হাতে এইখানে যদি সব বড় থাকতো, হ্যাঁ, 5-6 কেজি হয়ে যেত। চ্যাং মাছের বাচ্চা না এগুলো? চ্যাং মাছের বাচ্চা, শোল মাছের বাচ্চা একই দেখতে এরকম। না, ওগুলো লাল। ওগুলো লাল হয় না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওগুলো লাল লাল হয়। আর এগুলোকে সাদা সাদা আমাদের না। না ছেড়ে দেবো না, চলে এক মার সঙ্গে। ওই ঢুকে গেছে ভেতরে, সব মিশে যাবে ঠিক একসঙ্গে। চলো এবার নামি আমি, আর পাচ্ছি না। মাটিটা কত আরাম, দেখো মা মাটিটা পুরো কাদা কাদা। ও কি হাওয়া। মামা এবার জাল পাত দেয়। তো দিদাবাড়িতে যে কদিন এসেছি সে কদিন একটু ভালো করে মজা করে নিই, না বাড়ি চলে যাবো আবার, সে কবে আসবো তা না ঠিক। তো যে কদিন আছে একটু ভালো করে বিলেতে একটু সেই রকম মজা করবো। আমার জাল পাততে তো কোথায় চলে গেছে, আমি কলার ভাড়াতেই বসে আছি। ছোটোবেলার স্মৃতিটা আমার পুনরায় তরতাজা হয়ে গেল। দেখুন আমাদের জাল পাততে পাততে সেদিকে সানসেট হয়ে গেল, কি সুন্দর লাগছে না ভিউটা। সানসেটটা কিন্তু অসাধারণ লাগছে। গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা এখন বাজে ভোর 5টা, মামার সঙ্গে চলে এসেছি বিলে। কালকে যে জালটা পেতেছিলাম তো সেই জালটা তুলতে এসেছি। আর রাত্রে তো কালকে ভালোই বৃষ্টি হলো,
এখনও আকাশটা মেঘলা, বৃষ্টি ঝিরি করে পড়ছে। তো যাচ্ছি আস্তে আস্তে একটু একটু করে জালের কাছে। তো দেখা যাক জালে কেমন কি মাছ বেঁধেছে। তো চলুন আস্তে আস্তে যাই, তবে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আরেকটা জিনিস আপনাদের বলাই হলো না, তো আমি বসে আছি কিন্তু আমি ভিজছি না। কী করে জানেন? এই দেখুন কী নিয়ে এসেছি আজকে, দেখাচ্ছি আপনাদেরকে। ঘর থেকে একটা পিঁড়ে নিয়ে এসেছি, পিঁড়ে এখন পেতে নিয়েছি, পিঁড়ের উপর বসে আছি। তো এইভাবে আরামসে রিল্যাক্সে বসে পড়া, গায়ে জল লাগার কোনো চাপ নেই। আমরা চলে এসেছি জালের কাছে। এই যে খুঁটি, তো আজকে সুবিধা হবে, তাই না মামা? কলার ভেলা বসে বসে তুলবো। চলো, আমার জাল তোলা শুরু করে দিয়েছে, এবার দেখা যাক কেমন কি মাছ বাঁধে। যা যা, প্রথম জালটা তো পুরোই ফাঁকা, তো এবার সেকেন্ড জালটা তুলে দেখা যাক। সেকেন্ড জালটাতেও কোনো মাছ নেই। এত বড় বিল, মাছ তো ভালোই রয়েছে, জালে বাঁধে না কেন? একদিকে ভালো ভিজতে হচ্ছে না, নাহলে যদি ভিজে ভিজে আসতো তখন সেটা তো আরও কষ্টকর ছিল সেই বিষয়টা, সেই কষ্টটা মেনে নেওয়া যেত না। এবার 3 নম্বর জাল তোলা হচ্ছে। কি অবস্থা, এটাও জালটাও ফাঁকা। 4 নম্বর জাল, এই 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 দেখুন বেঁধেছে, একটা বেঁধেছে কমসে কম। কি মাছ এটা? শিঙি মাছ, একটা বেঁধেছে। দেখি আমি দেখি, ঘোরা দেখি মাছটা, দেখুন ভালোই সাইজ। শিঙে গেলে ভালোই বড় বড় সাইজ বলে। আর পেটে ডিম তো ভর্তি পেটে। সেই যে প্রথম দিন যখন জাল তুলে গেলাম, সেই দিন এরকমই সাইজের ছিল শিঙি মাছগুলো। তো আমাদের জাল তোলা কমপ্লিট মোটামুটি হয়ে এসছে, এটাই শেষ জাল। জাল তোলা হয়ে গেল, দেখতে পেলেন জালে একটাও মাছ নেই, সব জাল ফাঁকা। শুধু ভাগ্যক্রমে একটা পেলাম কি করে, তো ছিল এই একটাই কপালে। কলার ভেলায় চেপে বেশ ভালো এনজয় করলাম কালকের থেকে। তো দেখতে পেলাম গজা টজা খেতে গেলাম, গজা পেলাম না, কোনো কিছুই পাচ্ছি না, গজাও পেলাম না, মাছও পাচ্ছি না, কী হচ্ছে কী জানি। তো ভালো, এনজয়টা ভালো হয়েছে, কিছু না পাক কোনো আফসোস নেই, ভালো এনজয় করছি। এখন বাড়ির দিকে যাবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো। তো কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরে একটা ব্লগে।